because you can't just ফার্স্ট আমাকে লিস্টটা করতে হবে, প্রিন্ট করতে হবে, তারপরে আমি এটা করতে পারবো। আমি লিস্টটাই রান করিনি, এবার যদি আমি ওটাকে রান করতে যাই তাহলে রান করবে না। তবে প্রথমে এটা করে নিতে হবে, এটা করার পরে এটা করতে হবে। অল আর লিঙ্ক ফাইল। আমি যদি মধ্যে হটকাটা করতে যাই তাহলে সেটা কখনোই লিঙ্ক করবে না। স্ক্রিন 32, now you try to update the age equal to 42 odd number this. So all the age out update with 42. And also here the interesting things, suppose you try to add a new field here. Suppose you try to add a new field here. So address is a new field. আগে কি দেখছিলাম অ্যাড্রেসটা কিন্তু ছিল না এখানে, দেখুন নেম ছিল, এজ ছিল, গ্রেড ছিল, তাই না? So address not present here, but if you try to add a new field here, so you just add address India. So that simply you can add our address here. Now if you run the student grade, you just get the grade. So if you try to print all the key, it's print the keys. If you try to print the values, it's print the values. Okay. If you print the items, it's print all together. So this is the difference. Okay. So items means group value. It's hold the key along with value. Understood? তো বোঝা যাচ্ছে তাহলে আইটেম মানে কি, কি ভ্যালু পেয়ার, আর কি মানে কি শুধু হেডার গুলো, আর ভ্যালু মানে তো ভ্যালু। আর যদি আইটেমস বলি তাহলে সবসময় আমি দুটোকে একসঙ্গে বোঝাবো। সো আইটেমস ইজ অলওয়েজ কি ভ্যালু পেয়ার, নট আ সিঙ্গেল থিং। এটা কত ইম্পর্টেন্ট নয়। So now it go for the iterations. Okay. So for key in a key students dot key. So just using the iterator, we can print the entire key things. So key in student keys, just print all the keys. So using iterator, you can also print the value. And using iterator, if you try to print the items, is just print the key value pair. So if you unpack the items, so item গুলো যদি আমি আনপ্যাক করি তাহলে আইটেম গুলো কি হবে, কি ভ্যালু পেয়ারে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে কি হোল্ড দ্য কি and value hold the value. And here we just create the F like format. We create a particular format, the key colon value. This case a new line and also print the value in formatted order. So একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমি ফর লুপ ইউজ করবো, we always use a ট্যাব। ঠিক আছে, উইদাউট ট্যাব কিন্তু প্রিন্ট হলে কিন্তু অসুবিধা হবে। যদি কোনো সময় কোনো এরর আসে, ফিক্স না করতে পারে, এটা অপশন শেখাচ্ছে। এখানে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে চ্যাটে যাবেন, চ্যাটে গিয়ে পার্টিকুলারলি এখানে ফিক্স এরর ফর 13-14 নাম্বার কোড ব্লক। ঠিক আছে, এটা পার্টিকুলারলি চ্যাট উইন্ডো জিপিটি ইনবিল্ট। তো এটাকে পার্টিকুলারলি আপনি দিলে কি হবে যে অনগোয়িং আমি জিপিটির সঙ্গে ইন্টারাকশন করে আমার এটাকে ঠিক করতে পারবো। ঠিক আছে, এটা আমরা এটা এখন হয়তো মনে হচ্ছে অত কাজের ছোটখাটো ব্যাপার, কিন্তু পরে এটা যখন বড় বড় প্রজেক্টে কাজ করবো তখন এরর পাওয়া যায় না, তখন এটা খুব হেল্পফুল হয়। এ কি করে খালি নট অনলি লাইন এরর, এটা অলসো অ্যাড দ্য লাইব্রেরি। সাপোজ কোনো লাইব্রেরি মিসিং এর জন্য কাজটা আমার রান করছে না, সেক্ষেত্রে লাইব্রেরিটাকেও এ করে দেয়। এবং পার্টিকুলারলি ধরলো এখানে হ্যাঁ কিপ, এখানে কিপ করলে ও কিপ করে ওটাকে রিকভার করে দেবে। ও পুরো ভ্যালুটা পুরো আমি লাইন নাম্বার 14 বলছিলাম, ও পুরো ফাইলটাকে স্ক্যান করছে, যেখানে যেখানে পাচ্ছে সেখানে সেখানে ও স্ক্যান করে 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 ফিক্স করে। ঠিক আছে, ও পুরো ভালোটাকে লাইনটাকে দেখুন আমার ট্যাব এখানে পার্টিকুলারলি ও ইটারেটেবলে ও ট্যাব গুলো বসিয়ে দিয়েছে। আমি কিন্তু ট্যাবটা সরিয়ে দিয়েছিলাম, এখানে সব বসাইনি এখনো। লাইন নাম্বার 14টা করলে
এটা আপনারা দেখবেন একটু, এটা করে এমনি করে করা যায়, আমার টাইম লেগে যাবে একটু করতে, ঠিক আছে। ওকে ইনস্ট্রাকশন বেসে কাজ করানো যাবে, ঠিক আছে। আপনারা করে দেখবেন, এটা হবে, হয়। কারণ কোনো ইরর ফাইলে দেখলে ওটাকে ফিক্স করে, কিন্তু টাইম সাপেক্ষ, এখন করতে গেলে ক্লাসটা অসুবিধা হবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা করবেন। আমি যখন ইররটা ফিক্স করে দিলাম, তো ট্যাব ইরর একটা ইন্ডিকেশন ইরর। এখানে আরেকটা ইররের সুবিধা আছে, এখানে ইওলো দেখায়, এটাও একটা ইরর কারেকশনের হিন্টস দেয়, এটা দিয়ে ইরর কারেকশন করা যায়, ডিবাগিং করা যায়। আর চ্যাট থেকেও হয়, ঠিক আছে। কিন্তু ওকে ঠিক মতো বোঝাতে হবে, ঠিক মতো বুঝতে না পারলে করতে পারে না, ঠিক আছে। আবার যদি কেউ কোডটাকে পেস্ট করে দেয় তাতেও হবে, ঠিক আছে। তো হেয়ার দেখুন, আমি এখানে কি করেছি, হেয়ার উই জাস্ট ট্রাই টু প্রিন্ট টু টাপল, টু স্টুডেন্টস। তো হেয়ার উই কনসিডার টু রো। কে এলো, জয়েন করছে এখন? হ্যালো। হ্যাঁ, শুনতে বলুন। হ্যাঁ বলছি, একবার ওই স্ক্রিনটা একবার যান, হ্যাঁ, একবার উপরে ওঠান, উপরে উপরে উপরে। হ্যাঁ, সাউন্ডটা একটু বাড়া যাবে। হ্যাঁ, উপরে যাবো, হ্যাঁ। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, হ্যাঁ। আচ্ছা, এইখানে প্রিন্ট, এই যে এফ এফ জিনিসটা কি স্যার, একটু যদি বোঝান এটা কি? এফ হচ্ছে গিয়ে পার্টিকুলারলি লাইন ব্রেক করে ফরম্যাটের মধ্যে প্রিন্ট আউট, ঠিক আছে। আচ্ছা, আর আমি যদি কি, শুধু আমি যদি হ্যাঁ শুধু বলুন। শুধু কি আর ভ্যালু দিতাম, তাহলে কি প্রিন্ট হতো না ওটা? না, হতো হতো, কিভাবে দিয়ে প্রিন্ট হতো, কিন্তু এফ দিয়ে পার্টিকুলারলি এখানে ফরম্যাটের মধ্যে প্রিন্ট করা যায়, কোনো কোনো সময় ইরর দেয়, ঠিক আছে। ও সাধারণত আচ্ছা পাইথনে প্রিন্ট করার জন্য এফটা ইউজ করা হয়, ফরম্যাটেড প্রিন্টিং এর জন্য, ঠিক আছে। তো আচ্ছা আচ্ছা। কি ভ্যালু দিয়ে হয়তো হবে, কিন্তু দেখুন, দেখছি। কিন্তু পাইথন অলওয়েজ সাজেস্ট করবে আপনাকে ফরম্যাটেড প্রিন্ট করার জন্য। দেখুন ইরর আসছে, ঠিক আছে, এটি লাল দাগ দিচ্ছে, ঠিক আছে। কি? যেমন লাল দাগ দিচ্ছে, এই যে আপনি এখানে ইররটা পাবেন, ঠিক আছে। ও লাল দাগ মানে হচ্ছে ইরর, ঠিক আছে। তো প্রিন্ট করার একটা ফরম্যাট, ঠিক আছে। আচ্ছা যেমন আপনি যখন কোনো ফাইল অ্যাড করবেন, আপনাকে কোনো আর দিয়ে করতে হবে, ঠিক আছে। তো সিএস ভ্যালু অ্যাড করবেন, অপশন আছে বিভিন্ন রকম, কিন্তু এফটা হচ্ছে প্রসেস, ঠিক আছে। ওকে। অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তখন দেখো তখন প্রিন্ট করেছে, এফ দিয়েছে, ঠিক আছে, এফ গুলো নিয়ে নিয়ে প্রিন্ট করেছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। প্রিন্ট দ্য ভ্যালু, এই যে এফ এর জন্য ক্লিক করবেন, ওখানে বলে, এখানে আপনার সাজেশনে দেবে যে ফর প্রিন্ট দ্য ভ্যালু ইন ফরম্যাট। সেখানে ধরুন এই মাল্টিপল স্টুডেন্ট কনসিডার করেছি, ঠিক আছে। যেখানে কেউ একটা স্টুডেন্টের জায়গায় অনেকগুলো স্টুডেন্ট নিয়েছি, কারণ আগের গুলোতে কি হয়েছিল, আমি একটা স্টুডেন্ট নিয়েছিলাম, এখানে ধরুন দুটো স্টুডেন্ট নেওয়া হয়েছে। সো হিয়ার উই কনসিডার টু টাপল। তাহলে এটা যদি টেবিলের স্ট্রাকচারে দেখি তাহলে কেমন দেখতে হবে, টেবিল স্ট্রাকচারে দেখতে এক্সেলে ভাবুন, এক্সেলে এইগুলোকে হেডিং এ ভাবুন, তাই না। টেবিলের স্ট্রাকচারে দেখলে কেমন করে হবে, এক্সেল যদি এক্সেল ফরম্যাটে যদি ভাবি, তাহলে এটা কেমন হবে। তাহলে এটা হবে আপনার টেবিল, এটা হবে রো, এটা কলম, তাই না। স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট টু, ওটা হবে রো এক্সেলের, তাই না। তাহলে এখানে হবে এই যে নজর, এটা হচ্ছে স্টুডেন্ট ওয়ান, হ্যাশ এর জায়গায়। আশা হচ্ছে বুঝতে পারছেন, ঠিক আছে। এটা তাহলে এস ওয়ান হবে, স্টুডেন্ট ওয়ান, এটা স্টুডেন্ট টু, তাই না। তো আমরা আমরা যখন দেখছি এইভাবে, কিন্তু আমরা আমরা যখন ভাববো তখন আমরা এইভাবে ব্রেনটাকে সেট করবো, যে এইভাবে ডাটাগুলো আছে, ঠিক আছে। এখানে নেম নেম দুবার লেখা আছে, কিন্তু আসলে ডেটাগুলো আছে এইভাবে। অল দ্য ডেটা প্লেস লাইক দিস, এস ওয়ান এস টু, নেম আর এজ, ঠিক আছে। তো এই জন্য কোনো টেবিলকে ডিকশনারি ফরম্যাটে রিপ্রেজেন্ট করা যায় ইজিলি, ঠিক আছে। এবার আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে কি এন্টার টেবিলটাকে, এন্টার যে ডিকশনারিটা আছে ওটাকে আমাদের পার্টিকুলারলি ইটারেটার দিয়ে প্রিন্ট করতে হবে। কারণ আইটেমস বললে কি হচ্ছে, আমাদের এরকম ভাবে প্রিন্ট হচ্ছে ফ্ল্যাট ভাবে, তো এই আউটপুট দিয়ে আমি দেখতে ভালো বা রিডেবল নয় ভালো। যদি মাল্টিপল রো হয়, এইভাবে যদি দেওয়া হয়, ইটস নট মানে একটা ওয়েল রিডেবল নয়, অসুবিধাজনক, ঠিক আছে। তো তার জন্য আমাকে কি করতে হবে, যে আমাকে একটা ইটারেটার লাগাতে হবে, ঠিক আছে। ইটারেটার দিয়ে আমাকে প্রিন্ট করতে হবে। আমি এখানে পার্টিকুলার স্টুডেন্টস আইডি, স্টুডেন্টস ইনফো ফ্রম স্টুডেন্টস আইটেমস, তাহলে এখানে স্টুডেন্ট আইডি আর স্টুডেন্ট ইনফো পেয়ে গেলাম। স্টুডেন্ট ইনফোর মধ্যে আমি পার্টিকুলারলি এটা পাচ্ছি, স্টুডেন্ট ইনফো যখন আছে, স্টুডেন্ট ইনফো ডট আইটেমস, ঠিক আছে। স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইটেমস এর মধ্যে স্টুডেন্ট আইটেমস কে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে স্টুডেন্টের আইডি, একটা হচ্ছে ইনফরমেশন, ঠিক আছে। ইনফরমেশন যেটা আছে সেটা হচ্ছে কি পার্টিকুলারলি
আইডি হচ্ছে স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2 এগুলো স্টুডেন্টের আইডি, ঠিক আছে। আর তার মধ্যে ইনফরমেশনের মধ্যে কি রয়েছে, তার নেম আর ভ্যালু। তাহলে এখানে দুটো লুপ কনসিডার করা হচ্ছে, এটা হচ্ছে কি আউটার, এই ভেতরেরটা হচ্ছে ইনার লুপ। আউটার লুপে কি আছে, আইডি আর ইনফরমেশন দুটো ভাগে ভাগ হচ্ছে। আর ইনার লুপে কোনটাকে আমি ভাঙছি, ইনার লুপে আমি সাধারণত এই ইন্ডিভিজুয়াল আইটেমস গুলোকে ভাঙছি। রান করি, প্রথমে আইটেমে কি আসছে, প্রথমে প্রথমে ইনফরমেশনে কি আসছে, নাম রজব, এই প্রিন্ট, ঠিক আছে। যদি আমি এই লুপটাকে কনসিডার করি তাহলে কি হবে, আমি পরেরটাও পাবো। দেখুন স্টুডেন্টের আইডি প্রথমে 1, ইনফরমেশনে কি আছে, তার রজত আর এজ, ঠিক আছে। তারপরে ভেতরে এলাম, ভেতরে আমি কি করেছি, ইনফরমেশনটা কেটে এটা কি, আমি এটাকে ডিকোড করেছি। আইটেমস থেকে আমি কি বার করেছি, স্টুডেন্টের আইডি কি আর তার ইনফরমেশন কি, ঠিক আছে। কারণ ইনার লুপে আমি কি করেছি না, ইনফরমেশনটাকে আমি ডিকোড করেছি, তার নেম কি, তার এজ কত, ঠিক আছে। তাহলে এখানে আমি আউটার লুপ ইনার লুপ দিয়ে বলে দিয়েছি। সো মাল্টি ডাইমেনশনাল, হিয়ার উই কনসিডার আ 2-dimensional array with multiple value. So it's just like a 2-dimensional array, ঠিক আছে। 2-dimensional array with multiple value, with each row student 1 student 2 student 3 all are in a row. So when you think about a loop 2D array, it consists the row in outer loop and the column, all the column deployment from the inner loop. রোতে যখন আমি ঢুকে যাচ্ছি তখন সেই রো এর আন্ডারে যা যা আছে, তোর পার্টিকুলারলি রো 1 আমি এক্সেলে এলাম, তাহলে ওই রো এর আন্ডারে যা, তার নাম কি, তার রোল নাম্বার কি, তার অ্যাড্রেস কি, ফোন নাম্বার, আমি এক্সেলে আমি সব বলি, এই রোটা ওই রোতে যা যা আছে, তাই না। তারপরে যখন আমি কাস্টমার নাম্বার 2 তে আসবো, দেন উই ডিফাইন দ্য এন্টায়ার কাস্টমার ফ্রম রো কাস্টমার নাম্বার 2, দ্য ডিটেইলস ফর কাস্টমার নাম্বার 3, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো। তো এখানে পার্টিকুলারলি উই ক্যান ডিকোড দ্য আউটার লুপ, the row, and from the inner loop the information of that row. আশা করছি ডিকশনারি ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হলো এই ব্যাপার এতদূর পর্যন্ত। এবার আমি ডিকশনারি কম্প্রিহেনশনে যাব, কারো কিছু ডাউট থাকলে কোশ্চেন করতে পারেন। মোটামুটি বোঝা গেছে, এবার করলে একটু কষ্ট হবে নিশ্চয়ই, ঠিক আছে। আমি আজকে ক্লাসের পরে ডিকশনারিও একটা অ্যাসাইনমেন্ট পাঠাবো, ঠিক আছে। লিস্ট অ্যাপেল সেট ডিকশনারি সবগুলোই অ্যাসাইনমেন্ট যাবে, আপনারা সবগুলোই কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো করে আমাকে পাঠিয়ে দেবেন, ঠিক আছে। So now we discuss about the dictionary comprehension, ঠিক আছে। So অনির্বাণ ক্লাসে আসো নাকি? হ্যাঁ এই তো স্যার। ঠিক আছে, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। অরিজিৎ আছো? অরিজিৎ কোথায় নেই? আচ্ছা, তো এখানে আমি কি করছি, স্কোয়ার অনির্বাণ ক্লাসটা রেগুলার করো, হ্যাঁ রেগুলার করো, না তো বুঝতে পারবে। হ্যাঁ একটু উইকডেতে কথা বলবো, বলেছিলেন ওরকম উইকডেতে হলে ভালো হয়। হ্যাঁ কি মানে যেরকম যেটা আপনি বলেছিলেন না যে সোমবার আর বৃহস্পতিবার করে হবে। সোমবার বৃহস্পতিবার মানে মঙ্গল বৃহস্পতিবার, মঙ্গল বৃহস্পতি, হ্যাঁ মঙ্গল বৃহস্পতিবারই হবে। কারণ কোনো সময় আমার ল্যাপটপে একটু প্রবলেম হয়ে গেছিল, ল্যাপটপের স্ক্রিনটা আমার ডিসপ্লেতে প্রবলেম হয়ে গেছিল। আসলে না আমি প্রচুর শিডিউলে বিজি থাকি, তো প্রচুর ক্লাস কলেজ আর অফলাইন ক্লাস, আমার একটু কখনো কখনো ব্রেক হলে আমি 2-3 দিন আগে জানিয়ে দিই, ঠিক আছে। তো সাধারণত আমি উইকেন্ডেই, যে ব্রেকটা যদি কোনো দিন মিস হয়ে যায় আমি উইকেন্ডেই ম্যানেজ করি, ঠিক আছে। তো এরকম হতে থাকে, মানে আমি প্রমিস করবো না যে হয় না, হয় আমার, কারণ কি আমি এমন এমন শিডিউল থাকে না, তাহলে আমি রাত্রিবেলা 11টার সময় হলেও নিয়ে নিতে হবে আর কি, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। কারণ তোমাদের যেমন কাজের খুব ব্যস্ত, আমারও প্রচুর শিডিউল, সকালবেলা কলেজ থাকে, অফলাইন ক্লাস থাকে, ঠিক আছে, তারপরে অনলাইন ক্লাস থাকে, একটা দুটো করে, অনেক সময় পেরে উঠি না, কিন্তু আমি নিয়ে নেবো, ঠিক আছে। আচ্ছা, তো ডিকশনারি কম্প্রিহেনশন ইজ স্কোয়ার এক্স কোলন এক্স স্টার স্টার 2, এখানে পার্টিকুলারলি আমরা লাস্ট এক্সাম্পলে দেখেছি যে এক্স 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 স্টার স্টার 2 ফর এক্স ইজ ইন রেঞ্জ 5. So when we create this type of dictionary, okay, we just send one and a single value at once. Send one. So here the value pass from right to left. ঠিক আছে,
তো আগে আমরা লিস্টে ওটা দেখেছি, এটার জন্য এখানে আমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে আশা করছি হবে না। তো একটা করে ভ্যালু এখানে এক্স এ আসবে এবং সেটা ডাবল হবে, সেটা এক্স এ যাবে, তাহলে রাইট থেকে লেফটে আসবে, তাই না? 1/1 রাইট টু লেফট আর প্রিন্ট, তার স্কোয়ার হবে এবং প্রিন্ট হবে, স্কোয়ার হবে এবং প্রিন্ট হবে, আর ডাইনামিক্যালি ইজ প্রিন্ট দ্য লিস্ট। বাট one thing you see here that his print in a dictionary manner. So every coordinates, if x 0 position is 0, 1 এর value 2, 2 এর value 2 square after square is 4, 3 after square is 9. So we get the key value along with the real obtained value. So we get here the key value and the obtained value. Right now. Similarly, here is a single twist here. First, we just find the value in x, then we go in a inner step. Suppose আমি যদি লুপের পরে ডান দিকে কিছু লিখি, তাহলে আমি কি বুঝবো লিফট শ্রেণীতে ইটস ইন আ ইনার পজিশন, মানে লুপের ভিতরে এটা আছে। সো ইজ go for a check, either it's even or not. So if it's not equal to 1, that means it's 0, that means it's even. So is go for a even check, তাই না? আর যদি আমি এটাকে অড করি, then is check for a odd, and every odd number is sent to x and print. এটা কি বোঝা গেল? বেশ করে যারা নতুন তারা জিজ্ঞেস করছি, তারা কোনোদিন প্রোগ্রামিং করেনি, এটা কি বোঝা যাচ্ছে? তাহলে এখানে প্রথমে 1 নম্বর এটা, 2 নম্বরে এটা, 3 নম্বরে এটা 1, তারপরে চেক 2, আফটার চেক দেন 3, এটা বোঝা যাচ্ছে? সেটা তো মানে পুরো এক লাইনের মধ্যে কোডটা লেখা হলো, তাই তো? হ্যাঁ, এক লাইনের মধ্যে কোডটা লেখা হবে এখানে। এবার কোডটা লিখতেই যে এক লাইনের মধ্যে যে কোডটা লিখতে কোনো কম্পালসারি নেই। এবার বুঝতেই পারছেন শর্ট হ্যান্ড লিখতে যাচ্ছে ভ্যালু তো বেশি পাবে, ঠিক আছে? যে ধরুন এক লাইনে একটা পার্টিকুলার লজিক আপনাকে বলা হলো যে অ্যাপ্রাইজাল যদি এত হয়, সাপোজ বলা হচ্ছে অ্যাপ্রাইজাল এত, অ্যান্ড সাপোজ বলা হচ্ছে তোমার আপনার গিয়ে এক্সপিরিয়েন্স কত, ঠিক আছে? অনেক কিছু ক্লজ দেওয়া হচ্ছে, এক্সপিরিয়েন্স কত, অ্যাপ্রাইজাল কত, কোন ডিপার্টমেন্টে কাজ করে, দেন সে এত টাকা বোনাস পাবে। সেই এতগুলো ক্লজ কেসে একটা লাইনে লিখে দিল, দিয়ে ইটারেটার দিয়ে পুরো 10,000 রোয়ের উপরে সে চালিয়ে দিল, 10,000 রোয়ের উপরে, 10,000 এমপ্লয়ের উপর চালিয়ে দিল, সবার উপর সেটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি 1 লাইন কোড লেখা হয় সেটা একটা আলাদা ভ্যালুস, ঠিক আছে? এই জন্য কোনো সময় আমরা কম্প্রিহেনশন দেখতে পাই আমাদের কোডের মধ্যে প্যাটার্নালিটিক্স এর ক্ষেত্রে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে কাজ করা হয়েছে, এই যে ফ্রিকোয়েন্সি নাম্বার নেওয়া হয়েছে, যে পার্টিকুলারলি ফ্রিকোয়েন্সি যদি নাম্বার ইন ফ্রিকোয়েন্সি যদি হয়, দেন ফ্রিকোয়েন্সি ইফ নাম্বার ইন ফ্রিকোয়েন্সি দেন ফ্রিকোয়েন্সি বাড়াবে, ঠিক আছে? +1 করে ফ্রিকোয়েন্সি বাড়বে, এলস ফ্রিকোয়েন্সি নাম্বার ইকুয়াল টু 1, যদি না থাকে তো একই থাকবে, আদারওয়াইজ +1 করে বাড়বে, ঠিক আছে? তো লুপের মধ্যে চেক কন্ডিশন ইফ নাম্বার ইন ফ্রিকোয়েন্সি, যদি নাম্বারটা ফ্রিকোয়েন্সি থাকে, ঠিক আছে? তাহলে ওই নাম্বার যদি ফ্রিকোয়েন্সিতে আগে থেকে থাকে তাহলে 1 বাড়বে, আদারওয়াইজ ফ্রিকোয়েন্সি নাম্বারটা একই থাকবে। সাধারণ একটা নাম্বার ইটারেটর দিয়ে জাস্ট শেখানো হয়েছে আর কিছু না, এগুলো কিছু নয়, এগুলো কিছু না। তো বেসিক্যালি কনক্লুশন যেটা হলো, ডিকশনারি আর indispensable for many programming tasks due to their efficiency and flexibility. By mastering dictionary, you can handle data in a clear, organized, and effective manner in Python. The dictionary খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? ডিকশনারির মধ্যে আমরা অনেক কিছু দেখতে পেলাম, যেখানে আমরা কি ভ্যালু পেয়ারে ভ্যালুটা রাখছি। এছাড়াও কিন্তু এটা থেকেও আপনারা কিন্তু নিজেরা কিন্তু পড়বেন, ঠিক আছে? আমি যেমন দেখাচ্ছি প্র্যাকটিস করার জন্য, গুগলে যাবেন, এই যে ডিকশনারি পাইথন W3 স্কুলস, এটা অনলাইনে মোবাইলেও খোলে। তো দেখুন এখানে অনেকগুলো আইটেম রয়েছে, অ্যাক্সেসিং আইটেমস, চেঞ্জিং আইটেমস, सब पावन। যদি কেউ নোটস বানাতে চাও, যেমন प्रियंका तुम नोट बनाते हो, तो यहाँ से भी सब एग्जांपल्स के ऊपर एक एक नोट्स बना सकते हो, ठीक है? चेंजिंग आइटम्स, एडिंग आइटम, रिमूविंग आइटम, नेस्टेड आइटम, ठीक है? অল এখানে সব পাবেন। তো দেখুন লিস্টও আছে,
लिस्ट ऑलरेडी हम लोग का हो चुका है, लिस्ट के ऊपर सब कुछ है। আর প্র্যাকটিস করার জন্য এখানে প্র্যাকটিস করা যেতে পারে, ঠিক আছে। -1 আছে, এখানে -2 লিখলে এটা কম্পাইলও করে, ঠিক আছে। তেমনি ভাবে পাঠাতে পারে। যদি কেউ অনলাইন আমাকে কাজগুলো পাঠাতে পারো, আমার যে অ্যাসাইনমেন্ট গুলো, তাহলে খুব ভালো হয়। যদি কেউ কোল্যাবে করে পাঠায়, কোল্যাব বা জুপিটারে, তাহলে কোল্যাব কেন কি, কোল্যাব ডাইরেক্টলি, কোল্যাব যেটা আছে কোল্যাব ডাইরেক্টলি কিন্তু শেয়ার করা যায়। নোটবুক ক্রিয়েট করলে, সাপোজ ক্রিয়েট আ নোটবুক and upload your upload your offline file in Colab. কোল্যাবে অফলাইন ফাইলটা আপলোড করলে আর গুগল ড্রাইভ দিয়ে শেয়ার করে দিবে। এখানে আপলোড অপশন আছে, ঠিক আছে, ফাইলে গিয়ে আপলোড করা যায়। এই ওপেন এই আপলোড নোটবুক করে এখানে পার্টিকুলারলি ব্রাউজ করে নোটবুককে আপলোড করলে দেন ইউ জাস্ট শেয়ার উইথ দ্য গুগল ড্রাইভ লিঙ্ক। তাহলে কি হবে, আমি ক্লিক করলে ডাইরেক্ট কোডটা রান করেও দেখে নিতে পারবো, আমাকে আর কিছু করতে হবে না। কপি লেখা রেস্ট্রিক্টেডকে অ্যালাউ করে দেবে, সবাই জানে এনিওয়ান লিঙ্কস কপি লিঙ্ক এন্ড পেস্ট। বোঝা যাচ্ছে তো? তো কোল্যাবে যদি অ্যাসাইনমেন্ট গুলো সলভ দেওয়া হয় তাহলে আমার খুব সুবিধা হবে। আমি কোল্যাবে ক্লিক করবো, আর তোমাদের সুবিধা হবে কি, তোমরা এটাতে পার্টিকুলার লিস্ট করলে লিস্ট করে দিলে, বা ডেটা স্ট্রাকচার করে দিলে, ডেটা ডিএসএ ডেটা স্ট্রাকচার ডেটা স্ট্রাকচার .ipyn, তাহলে আমি বুঝে যাবো ডেটা স্ট্রাকচারের সবগুলো এখানে আছে, ঠিক আছে। এইভাবে পারবেন তো, এইভাবে কোনো অসুবিধা হবে না। কোডগুলো অ্যাড করে নেবেন, দিয়ে পরপর করে দেবেন, ঠিক আছে। অনির্বাণ, এইভাবে যদি কোলাবে করে পাঠিয়ে দাও, বা ফাইলটাকে ভিএস কোড থেকে আপলোড করে আমার শেয়ার করে দিলে, দেন আমি রেগুলারলি নোটটা খুলে, আমাকে কিছু করতে হবে না, মোবাইল থেকে ক্লিক করলে সব পুরো কোডটা খুলে যাবে, ঠিক আছে, উইথাউট, ঠিক আছে। কারণ এরপরে আমরা ধরো অ্যানালিটিক্যাল কাজকর্ম করবো, সেখানে আমাদের অনেক ডেটাবেস থাকবে, অনেক টেবিল থাকবে, সিএসভি ফাইল থাকবে, প্রচুর ডেটা, 10,000 ডেটার উপরে অনেক রকম অ্যানালিসিস করব, গ্রাফ করব। সেক্ষেত্রে আমি যদি আমার ফাইলটা স্টোর রাখি, দেন আমি কোনো কোম্পানিকে দেখাতেও তো পারবো যে আমার ফাইলগুলো আছে, ঠিক আছে। স্যার ডেটা মানে কি, মানে হিউজ ডেটা নিয়ে কাজ করা, মানে লার্জ অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে কাজ করা? আর লার্জ অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে আমরা কাজ করব, যেমন আমি দেখাচ্ছি এখানে। আমরা তখন বেসিক শিখছি, তখন ক্যাগেল হচ্ছে কি লার্জ ডেটা, ওয়ার্ল্ড লার্জ ডেটা প্রোভাইডার, ডেটা সেট প্রোভাইডার, ঠিক আছে। এই ক্যাগেলে প্রচুর ডেটা আছে, ঠিক আছে। কাগেলে আপনি প্রচুর ডেটা সেট পাবেন, যে কোনো জিনিসে আপনি কাগেল করলেই পেয়ে যাবেন, ঠিক আছে। প্রচুর ডেটা, অল ডেটা সেটস, ঠিক আছে। এখানে দেখুন আপনি বিভিন্ন স্টুডেন্ট পারফরমেন্স হিস্ট্রি, মোস্ট স্ট্রিমিং আর্টিস্ট, ই কমার্স সেলস ডেটা সেট। তো যেখানে এখানে আমি কাগেলে দেখলেই প্রচুর ডেটা সেট পাবেন ফ্রিতে, ঠিক আছে। এখান থেকে ডেটা নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে। ডেটা সেট এখানে প্রচুর আছে, দেখুন কত ডেটা দেখুন, ঠিক আছে, কত ডেটা। এটাগুলো লাইভ আমরা নিয়ে কাজ করব, ঠিক আছে। এছাড়া আমরা গিটহাব থেকেও ডেটা তুলি, গিটহাব থেকেও ডেটা নিয়ে কাজ করব, ঠিক আছে। পরে এরকম আমরা পাইথন, এরকম আমরা ড্যাশবোর্ডও বানাবো, ঠিক আছে। তো আস্তে আস্তে হবে, কোর্সটা আস্তে আস্তে এগোচ্ছে, আস্তে আস্তে সবই শেখা যাবে। কিন্তু রেগুলার অ্যাটেন্ডেন্সটা কম্পালসারি, অ্যাটেন্ডেন্স না করলে অসুবিধা হবে। কারোর যদি কোনো প্রবলেম থাকে সে একটু গ্রুপে লিখবে, তাহলে অন্য একটা ডেট সবাই মিলে ঠিক করে নেওয়া যাবে। যদি কোনোদিন মিস হয় বা কারোর কোনো প্রবলেম হতেই পারে, আমার যেমন হচ্ছে সবাইকারই হতে পারে, সেক্ষেত্রে খুব বেশি মানে অসুবিধা না হলে না বললেই ভালো হয়, কারণ সবাই যদি করে ডেটটা ঠিক করা যাবে না। সো এই ডিকশনারি কাজটা করে নিন, ফাইলটা আমি পাঠিয়ে দিচ্ছি, আমি অ্যাসাইনমেন্টটা পাঠাচ্ছি। একটু নিজেরা পড়তে হবে, কারণ আমারটার উপর নির্ভর করলে হবে না, একটু পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, রাখি।